আসসালামু আলাইকুম। শুরু করছি সেকেন্ড পার্ট। তো প্রথমেই আমি একটা টেক্সট লেয়ার নিয়ে সেখানে স্টার্ট এই শব্দটা লিখে নিলাম এবং আমাদের এই শব্দটাকে একটু বড় হইতে হবে যেহেতু এটা সিঙ্গেল আসতেছে। সো আমি ফন্ট সাইজটা বড় করে দিলাম। আফটার দ্যাট আমি একটা অ্যানিমেশন কম্পোজার থেকে ডিফল্ট ট্রানজিশন এখানে অ্যাপ্লাই করছি অ্যান্ড ২০ ফ্রেম পরে গিয়ে এই যে ট্রানজিশনটা স্টার্ট হচ্ছে ওই মার্কারটা আমি দিয়ে দিছি। আচ্ছা, তো আমাদের এই স্টার্ট শব্দটা আসার পরে কিন্তু এটা বাম দিকে সরে আসে। সো এর জন্য আমরা এখানে পজিশনে কি ফ্রেম দিয়ে দিলাম যেন এটা মিডলে যে আসতেছে, আসার পরে এটা যেন বাম দিকে সরে যায়। অ্যান্ড আমি এটার কি ফ্রেমগুলো ইউজ করে এটার গ্রাফটা মডিফাই করে নিলাম। ওয়েল, সো এখানে এই স্টার্ট শব্দটা আসার পরবর্তীতে ফুল সেন্টেন্সটা আমি দেখব। এই জন্য ফুল সেন্টেন্সটা আমি আরেকটা টেক্সট লেয়ারে লিখে নিচ্ছি, যেটা হচ্ছে স্টার্ট, লার্ন অ্যান্ড অ্যাক্ট উইথ। সো এটা লিখবো অ্যান্ড এটার সাইজটা ছোট হবে। ছোট করে আমি স্টার্ট যেই বড় শব্দটা ছিল ওই শব্দটার মাঝামাঝি করে এনে আমি সেন্টেন্সটা রাখলাম, রাইট। এবং এই বড় সেন্টেন্সটাকে আমি স্টার্ট শব্দটার সাথে প্যারেন্ট করে দিলাম। তো আমি চাচ্ছি যে স্টার্ট শব্দটা বাম দিকে যেতে যেতে সেটা ভ্যানিশ হয়ে যাবে এবং টোটাল সেন্টেন্সটা দেখা যাবে। এই জন্য আমি এইখানে এসে স্টার্ট শব্দটাকে ডান দিক থেকে কেটে দিছি আর টোটাল সেন্টেন্সটাকে বাম দিক থেকে কেটে দিছি। সো দেখেন এখানে এসে শব্দটা চলে যাচ্ছে, পুরো সেন্টেন্সটা আমি দেখতে পাচ্ছি। ওকে, সো আমরা এখন এই জায়গাতে যেই কোম্পানির নাম বা বিজনেসের নাম সেটা আনবো। যদিও অরিজিনাল যেই ভিডিওটা আমরা রিমেক করতেছি সেখানে একটা নিয়া নাম ছিল, তো আমরা আসলে সেটা করব না যেহেতু একটা অর্গানাইজেশনাল ব্যাপার। সো নামটাকে আমি একটু চেঞ্জ করে এই নামটা ইউজ করতেছি, হোপফুলি সমস্যা হবে না। আচ্ছা, যাই হোক, নামটাকে আমি একটু বড় করে নিলাম এবং অ্যাডজাস্ট করব আমার সেন্টেন্সটার সাথে। একদম অ্যালাইনমেন্ট করার জন্য আমি উপর থেকে একটা রুলার নিয়ে আসছি। সো রুলারটা ঠিক অন্যান্য লেটার যেখানে একদম বেজলাইন সেখানে বসাইছি এবং তার উপর ভিত্তি করে আমার যেই কোম্পানির নামটা বিয়া সেটাও আমি হচ্ছে এই রুলার বরাবর বসাইছি। আচ্ছা, তো এখন কি হবে? এখন এই যে বিয়া শব্দটা এটাকে আমরা ফ্রেমের বাইরে থেকে ভিতরে ঢুকাবো। সো আমি একটা পজিশনে কি ফ্রেম দিয়ে দিলাম এবং এটাকে ফ্রেমের বাইরে নিয়ে গেলাম। অ্যান্ড এই কি ফ্রেম দুইটাকে ইউজ করে আমি এর গ্রাফটা মডিফাই করে দিচ্ছি যেন এটা খুব স্মুথলি এন্টার করে। আচ্ছা, এখানে যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যখন বিয়া শব্দটা বাইরে থেকে ভিতরে ঢুকতেছে, সো ওইটার একটা প্রেশার বা ওইটার একটা ওয়েট বোঝানোর জন্য আমরা যেটা এখানে করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যেই সেন্টেন্সটা অলরেডি এখানে আগে থেকেই ছিল সেটা যেন একটু বাম দিকে সরে যায় ওইটার অ্যাপিয়ারেন্সের কারণে। এই জন্য আমরা পজিশনে ছোট করে দুইটা কি ফ্রেম দিচ্ছি। তো এবার একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল নিয়ে এইটা বিয়া শব্দটার চারপাশে রেখে দিব এবং এই যে রেক্টেঙ্গেলটা আছে এটা রাউন্ডনেসটাকে আমরা একটু ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে একটা ভ্যালু দেবো যেন এটা দেখতে ভালো লাগে। তো আমরা আপাতত ১০০ এই ভ্যালুটা রাখতে পারি অ্যান্ড এইখানে যে উইডথ আছে স্ট্রোক সাইজ যেটা বেসিক্যালি সেটার মধ্যে আমরা ১৭ দিয়ে দিলাম। অবভিয়াসলি এটা যে কোনো সময় পরবর্তীতে কাজের প্রসেসের মধ্যে চেঞ্জ করা যাবে। যাই হোক, আমরা আরেকটু অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নিতে চাচ্ছি এই রাউন্ড শেপটার অ্যান্ড রাউন্ডনেসটা একটু কমানো যেতে পারে। ওকে, ফাইন, আমরা ৭৫ দিলাম এবং আমাদের যে লেয়ারটা এটাকে রিনেম করে রাউন্ড 1 এই নামটা দিয়ে দিছি। তো এখন এই রাউন্ড 1 এইখানের কন্টেন্টের পাশে অ্যাড অপশন থেকে আমরা ট্রিম পাথটা অ্যাড করব। তো ট্রিম পাথ যেটা করে যে এই স্ট্রোকটাকে হচ্ছে আপনাকে ট্রিম করবে। সো এখানে দেখেন আমি এন্ডের ভ্যালুটা চেঞ্জ করলাম, স্টার্টে একটা কি ফ্রেম দিলাম এবং কয়েকটা ফ্রেম পরে গিয়ে আমরা স্টার্টের ভ্যালুটা 100 করে দিলাম। সো দেখা যাচ্ছে যে এটা রিবিল্ড হচ্ছে এই শেপটা। তো এখানে আমি কি ফ্রেম দুইটা ইউজ করে আগের মতো করে গ্রাফটা মডিফাই করে নিচ্ছি যেন মোশনটা একটু স্মুথ আমরা করতে পারি।
ওকে, যতক্ষণ ভালো না লাগবে আপনি ট্রায়াল অ্যান্ড এরর করতে পারেন, ট্রাই করবেন। দেন যদি ভালো লাগে রাখবেন, আর ভালো না লাগলে এগেইন নতুনভাবে নতুন কিছু ট্রাই করবেন। সো এটাই প্রসেস আসলে। আচ্ছা, সো আমরা গ্রাফটা মোটামুটি ঠিকঠাক করে রাখলাম। তো আমার কাছে কালারটা ঠিকঠাক লাগতেছে না। সো আমার কাছে মনে হইলো যে কালারটা আমরা একটু চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ডে একটু গ্রিনিশ অ্যান্ড একটু ব্লু টোন আছে। সো আমরা টোটাল কালারগুলাকে গ্রিন এবং ব্লু এর দিকে নিয়ে যাইতে চাই। অ্যান্ড আমি এইখানে ড্রপ শ্যাডো অ্যাড করতে চাচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ড থেকে যাতে একটু সেপারেশন ক্রিয়েট হয়, তাহলে এটা দেখতে আরেকটু বেটার লাগবে। সো ড্রপ শ্যাডোটা যেন খুব বেশি প্রমিনেন্ট না হয়, ওই দিকে একটু খেয়াল রাখতে হবে। আমি কিছু ভ্যালু অ্যাডজাস্ট করে নিচ্ছি ড্রপ শ্যাডোর। ওকে, ওপাসিটিটা কমানো যাইতে পারে, 25% ওপাসিটি দিয়ে দিলাম, যেন খুব বেশি চোখে না লাগে ড্রপ শ্যাডোটা। ঠিক আছে, তো টোটালটা যদি দেখি আমরা এমন একটা অবস্থা দাঁড়াইলো। এই রাউন্ডেড রেক্টেঙ্গেল যেই লেয়ারটা আছে, এই লেয়ারটা কিন্তু একদম প্রথম থেকে লাগতেছে না। সো যেখান থেকে লাগতেছে আমরা ওখান থেকে এটাকে স্টার্ট করতে পারি। সো ওখান থেকে কেটে দিলাম। এবার একটা পেন টুল নিয়ে বাম থেকে টান দিব ডান দিকে। তো পেন টুলের যেই স্ট্রোকটা, এটার উইথ যেন আমার ওই রাউন্ড শেপটার উইথের সমান হয়। সো এটা আমি একটু মেনটেন করতে হবে। আচ্ছা, এখানে যে লেয়ারটা আছে, লেয়ারটা আমরা রিনেম করে দিচ্ছি লাইন 1 লিখে, তাহলে পরবর্তীতে কনফিউশন ক্রিয়েট হবে না। অ্যান্ড ইয়েস, এখানেও আমরা ট্রিম পাথ এই অপশনটা অ্যাড করব। তো ট্রিম পাথ অ্যাড করার পরে ট্রিম পাথের দেখেন স্টার্ট এবং এন্ড ভ্যালুগুলো আমি এমনভাবে অ্যাডজাস্ট করতেছি যেন মনে হয় যে লাইনটা বাম দিক থেকে ডান দিকে ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এখানে আমি সম্ভবত ভুল লিখছিলাম, একটা এন হবে, লার্ন হবে, যাই হোক। তো ওইটা ঠিক করে আমরা একটু স্টার্ট আর এন্ডের ভ্যালুটা ট্রাই করে দেখব যে কোন ভ্যালু দিয়ে আমরা আসলে এটাকে স্মুথলি বাম থেকে ডানে নিতে পারি, এমনভাবে নিতে পারি যেন ওই যে রাউন্ড শেপটাও আবার ওদিক থেকে আসতেছে ওটার সাথে মিশে যায়। ঠিক আছে, সো একটু মিসম্যাচ আছে। সো আমরা এটাকে একটু উপরে তুলে দিব, এটা ধরে, লাইনটা ধরে। নাইস, সো লাইনটার সাথে মিশে গেছে, কিন্তু এটা আসলে প্রথম যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে কিন্তু জিনিসটা শর্ট হয় নাই। সো এটা দেখতে ভালো লাগতেছে না। তো এখন আমরা ওই জায়গাটা নিয়ে কাজ করব। এন্ডে আমরা কিছু ভ্যালু দিব, এমনভাবে দিব যেন এটা শুরু যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে জিনিসটা আবার শেষ হইতে থাকে। সো একটু দেখেন যে আমরা কীভাবে কি ফ্রেমগুলো অ্যাডজাস্ট করতেছি। এক ফ্রেম করে আগায় আমি আসলে চেক করতেছি যে টাইমিংটা ঠিক আছে কিনা। এখানে টাইমিংটা ঠিক হওয়াটা অনেক বেশি জরুরি। আচ্ছা, মোটামুটি একটা দাঁড় করাইছি, দেখা যাক কেমন হয়েছে। সো আমি এই জায়গাটাতে এক্সেন গ্রাফিক্স ইউজ করব। আমি এটা ইউটিউব থেকে ডাউনলোড করে নিছি। আপনিও ইউটিউবে যদি স্পার্কেল গ্রিন স্ক্রিন লিখেন পেয়ে যাবেন। সো এই গ্রিন স্ক্রিনের ফাইলটা এখানে এনে আমি কি লাইট 1.2 নামক একটা ইফেক্ট আছে, এটা আমি এটার উপর দিয়ে দিলাম এবং এখান থেকে সবুজ কালারটা সিলেক্ট করে দিলে যেটা হবে যে আমার সবুজ যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা চলে যাবে এবং আমি যে স্পার্কেলটা আছে সাদা রঙের সেটা জাস্ট দেখতে পারবো। সো আমি একটু অ্যাডজাস্ট করে কেটে নিচ্ছি যে ঠিক যেই জায়গাটাতে আমার স্পার্কেলটা আসতেছে ওই জায়গাটায় আমি কেটে নিলাম। আর সাদা কালার তো আমি আসলে রাখবো না। সো আমি যেটা আগেই বলছি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলায় আমরা একটু গ্রিন ব্লু এর দিকে যাব। সো আমি এখানে গ্রেডিয়েন্ট র্যাম্প এই ইফেক্টটা দিয়ে দিচ্ছি এই এই স্পার্কেলটার উপরে। অ্যান্ড গ্রেডিয়েন্ট র্যাম্প থেকে আমরা কালারটা ঠিক করে দিব। দেখেন আমরা যেই কালারটা আসলে রাউন্ড শেপের মধ্যে দিছিলাম সেই কালারটাই আমরা এখানে পিক করে নিয়ে দিচ্ছি। আচ্ছা, কোন জায়গা থেকে সবুজ কালারটা শুরু হবে, কোন জায়গা থেকে ব্লু কালারটা শুরু হবে, এই জিনিসটা আমরা এখন অ্যাডজাস্ট করতেছি। দুইটা পয়েন্ট থাকে, আবার এখানে যে বাম পাশে ভ্যালু আছে ওগুলা দিয়েও ঠিক করা যায়, বাট ভ্যালু দিয়ে করলে অনেক সময় একটু ব্লাইন্ড কাজ করতে হয়, বোঝা যায় না কি হচ্ছে। সো পয়েন্ট যেই দুইটা আছে ওইটা দিয়ে করলে বেটার। তো কালারটা ঠিক করে আমি এই যে দুইটা স্পার্কেল দুইটা একটু সাইজের ডিফারেন্স করে আমি এই বিয়া শব্দটার আশেপাশে দিয়ে দিচ্ছি। এটা আপনার উপর ডিপেন্ড করবে আসলে
আপনার যেভাবে দেখতে ভালো লাগে, যেখানে ভালো লাগে সেখানে আপনি এগুলোর প্লেসমেন্টটা করতে পারবেন। তো আমি এই যে স্টারটা আছে, স্পার্কেলটা আছে, সেটা একদম শুরুতে স্টার্ট লেখাটা যখন আসতেছিল ওখানেও দিয়ে দিতে চাই। সো আমি স্পার্কেল লেয়ারটা ডুপ্লিকেট করে দেন একটা একটু বড় করে এই যে যখন স্টার্ট আসতেছে তখন স্টার্ট লেখাটার আশেপাশে এগুলো রেখে দিচ্ছি। ওয়েল, সো এখন আমরা নেক্সট ধাপে যাই। নেক্সট সিনের জন্য আমি একটা পলিগন নিলাম, বেসিক্যালি একটা স্টার নিলাম, অ্যান্ড স্টারটার এখানে আমরা কন্টেন্ট থেকে অপশনে গিয়ে পলিগন সিলেক্ট করে দিব। পলিগন সিলেক্ট করে দিলে এটা পলিগন হয়ে যাবে, অ্যান্ড পলিগনে কয়টা হচ্ছে আর্ম থাকবে এখানে সেটা সেট করে দিতে পারবো, 8টা বা 6টা, যেটা আপনার প্রয়োজন হয় সেভাবে আপনি এই আর্মটা সেট করে দিতে পারবেন। ওয়েল, দেন হচ্ছে আমি আমার লেয়ারটাকে রিনেম করে দিচ্ছি পলিগন লাইন। আমরা আরেকটা পলিগন নিব যেখানে লাইন থাকবে না, শুধু ফিল থাকবে, মানে মাঝে কালার থাকবে। সো ওইটার উদ্দেশ্যে আমি পলিগন লাইনটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং ডুপ্লিকেট করা পলিগনটার স্ট্রোকটা বন্ধ করে এটার ফিলে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছি। অবভিয়াসলি গ্রিন অ্যান্ড ব্লু এই কালারটাই আমরা রাখবো। সো একইভাবে গ্রেডিয়েন্টটা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি, যেভাবে ভালো লাগে একটু ওভাবে রাখার চেষ্টা করতেছি। পলিগন ফিলটাকে আমরা পলিগন লাইনের সাথে প্যারেন্ট করে দিলাম, কারণ আমরা পলিগন লাইনে কিছু অ্যানিমেশন করব এবং আমরা চাইবো যে এই অ্যানিমেশনটা পলিগন ফিলের মধ্যেও থাকুক। ওয়েল, তো এটা স্কেলের সাইজটা ঠিক করে আমি একটা কি ফ্রেম দিলাম। আমি চাইবো যে এটা শুরুতে অনেক বড় থাকবে এবং বড় থেকে ছোট হয়ে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ওটা বসবে। সো আমি প্রথমে গিয়ে এটা কত বড় রাখতে চাচ্ছি সেটা আমি সেট করে দিলাম, পজিশন সেট করে দিচ্ছি। কি ফ্রেমগুলোকে একটু অ্যাডজাস্ট করে আমরা ইজিস করে গ্রাফটাকে মডিফাই করে নিলাম। আচ্ছা, পলিগনটাকে আমরা চাইবো যে সবসময় যেন ঘুরে এই জিনিসটা। সো আমরা একটা এক্সপ্রেশন ইউজ করতেছি এখানে, টাইম ইনটু একটা ভ্যালু দিব, আমি 60 দিয়ে দিলাম। সো যত টাইম হবে তার সাথে 60 গুণ করে যেই ভ্যালুটা হবে ওই অনুপাতে এটা কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকবে। সো দেখেন রোটেট করতেছে কিন্তু অলরেডি। সো এবার একটা টেক্সট লেয়ার নিলাম এবং এখানে লিখবো আমি উই হ্যাভ। হ্যাঁ, আর এটা যেহেতু আমাদের টেক্সট হিসেবে আসতেছে, সো পপিন্স এটা আমরা ফন্ট হিসেবে সিলেক্ট করে দিলাম, অ্যান্ড ফন্ট সাইজ অ্যান্ড আদার্স বিষয়গুলো অ্যাডজাস্ট করে আমরা এটাকে মিড অ্যালাইনমেন্ট করে দিব। এই টেক্সটটাকে আমরা প্যারেন্ট করতেছি না আসলে পলিগনের সাথে, কারণ হচ্ছে পলিগনটা ঘুরতেছে, রোটেট করতেছে। সো এখানে যেন জটিলতা ক্রিয়েট না হয় আমরা এই টেক্সটটাকে সেপারেটভাবে অ্যানিমেশন করব। তো আমি ড্রপ শ্যাডো একটু দিয়ে দিয়েছি উই হ্যাভ এইটার নিচে, অ্যান্ড এখন আমি সেপারেটলি এই অ্যানিমেশনটা করতেছি যে যখন এই পলিগনটা অনেক বড় থাকে তখন যেন উই হ্যাভ এই শব্দটা অনেক বড় থাকে, সেটা হচ্ছে আমি আলাদা করে করে দিচ্ছি। ড্রপ শ্যাডোটা একটু চোখে লাগতেছে, সো এটা আমরা একটু কমাবো এখান থেকে। ওকে, ফাইন। সো এবার দেখি, লেয়ারটা ছোট করে দিলাম, মানে যেখান থেকে স্টার্ট হচ্ছে ওখান থেকে আমরা স্টার্ট করলাম, এর আগের পার্টটুকু কেটে দিলাম, অ্যান্ড প্লে করে দেখে মনে হচ্ছে যে খুব একটা প্রবলেম নাই। তবে আমরা যে কি ফ্রেমগুলো দিছি এগুলো আমরা ইজি ইউজ করতে পারি। ফাইন। সো আমি এখানেও কিছু স্পার্কেল দিতে চাই, নিচে থেকে একটা স্পার্কেলের লেয়ার ডুপ্লিকেট করে আমি এখানে এনে আশেপাশে রেখে দিচ্ছি।
ঠিক আছে, তো আপনার যেভাবে ভালো লাগে আর কি সেভাবে আপনি রাখবেন। আমি লেয়ার 2টাকে একটু পিছায় দেব যেন আরেকটু পরে শুরু হয় স্পার্কেলগুলা। ওকে, এবার পলিগন লাইনের মধ্যে আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে এটাকে বাম দিকে নিব, তারপর আবার ডান দিকে নিব। সো দেখেন আমরা কিন্তু অ্যানিমেশন করতেছি পলিগন লাইনে, বাট এটা হাইড করা আছে। অ্যানিমেট হতে দেখতেছি পলিগন ফিলটা, কারণ পলিগন ফিল পলিগন লাইনের সাথে প্যারেন্ট করা। ঠিক আছে, সো আমরা একটু পজিশনে কি ফ্রেমগুলো দিয়ে অ্যাডজাস্ট করে নিব যে ঠিক কোন মোশনটা চাচ্ছি, তো কীভাবে যাইতে বের হয়ে যাবে এই গোল্লাটা এখান থেকে, সেই জিনিসটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। ইজিস করে গ্রাফটা একটু মডিফাই করব আমরা। ওকে, হ্যাঁ আমরা মোটামুটি এমনটাই চাচ্ছিলাম। সো আমরা এভাবেই রাখবো আপাতত। এখন এখানে আমরা চাই এই যে এতক্ষণ পলিগন ফিলটা আমরা দেখছি, এখন আর পলিগন ফিল দেখবো না। এখন এই পয়েন্টে এসে পলিগন ফিলটা চলে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, পলিগন লাইন উপস্থিত হবে। ঠিক আছে, সো এই কাজটা আমরা এর আগেও করছিলাম স্টার্ট লেখাটার সময়ে। সো এখন সেমভাবেই সেম প্রসেসে আমরা এইখানে লেয়ার 2টা কাট করে দিয়েছি একই পয়েন্টে, সো দ্যাট ফিলটা চলে গিয়ে লাইনটা দেখা যায়। এইখানে আমরা উই হ্যাভ এই টেক্সট লেয়ারটা ডুপ্লিকেট করে নিলাম, অ্যান্ড ডুপ্লিকেট করে ঠিক যেই পয়েন্টে উই হ্যাভ এই অংশটুকু লেখা লেয়ারটা শেষ হয়েছে ঠিক ওখান থেকেই হচ্ছে ডুপ্লিকেট করা লেয়ারটা স্টার্ট করছি। অ্যান্ড এই লেয়ারটাকে ডাবল ক্লিক করে আমরা এটাকে রিরাইট করছি, উই হ্যাভ লিসেন টু ইউর, এতটুকু লিখে দিলাম। ঠিক আছে, এই যে উই হ্যাভ শব্দটা এটাকে আমরা এখন প্যারেন্ট করব হচ্ছে লাইনটার সাথে, সেন্টেন্সটার সাথে। সো এর পরবর্তীতে আমরা এখন সেন্টেন্সে যেই অ্যানিমেশন করব সেটা আমরা উই হ্যাভ এই শব্দটার মধ্যেও দেখতে পারবো। সো আমরা এই যে সেন্টেন্সটা আছে ওখানে পজিশনে একটা কি ফ্রেম দিলাম, এবং কয়েকটা ফ্রেম পরে গিয়ে যখন কিনা এই যে দেখেন পলিগনটা যেখানে গিয়ে থেমে গেছে বাম দিকে যাইতে যাইতে যে পয়েন্টে গিয়ে থামছে, ওই পয়েন্টে গিয়ে আমরা উই হ্যাভ এই টোটাল সেন্টেন্সটাকে এমনভাবে সরাইছি যেন মনে হয় যে এটা ওই পলিগনটার মধ্যে গিয়েই থামছে। সো এটার ইজিস করে গ্রাফটাকে একটু মডিফাই করতে হবে পলিগনটার সাথে মোশনটা যদি অ্যাডজাস্ট করাইতে চাই সেক্ষেত্রে। টেক্সটার মধ্যে আমরা এমনভাবে কিফ্রেম দিলাম যেন এইটা অলওয়েজ পলিগনকে ফলো করে, পলিগনকে ফলো করতে করতে লেফট সাইডে যায় এবং সেখানে গিয়ে ওর পজিশনটা ফিক্সড করে ফেলে, বাট পলিগনটা যেন আবার ডান দিকে গিয়ে ফ্রেমের বাইরে বের হয়ে যায়। এখন এই টেক্সট লেয়ারটাকে আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে একটু ডান পাশে নিয়ে আসবো। আমি এখানে আরেকটা শব্দ লিখতে চাই, সো আমি এটাকে নিয়ে আসলাম এই পাশে, এবং সেই শব্দটা হচ্ছে যে ফিডব্যাক। সো ফিডব্যাক আমি এটা চেঞ্জ করে দিয়েছি ডাবল ট্যাপ করে। এবার ফিডব্যাক এই শব্দটাকে আমরা বাইরে থেকে ভিতরে আনবো। সো ভিতরে বলতে এখন যেই জায়গাটাতে আছে মোটামুটি এই জায়গাটাতেই এনে এটাকে থামাবো। সো এই কারণে আমরা ফিডব্যাক টেক্সট লেয়ারটার পজিশনে কি ফ্রেম দিব এমনভাবে দিব যেন এটা বাইরে থেকে ভিতরে এসে এই জায়গাটাতে থামে। ওয়েল, ফিডব্যাক টেক্সটটা ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই যে পলিগনটা বের হয়ে যাচ্ছে, তো ও বের হওয়ার সময় ঠিক এই জায়গাটাতে এসে মানে ফিডব্যাক যেখান থেকে লেখাটার সাথে ও ক্রস করতেছে ওই জায়গায় এসে আমি পলিগনটাকে ভ্যানিশ করে দিব। ঠিক আছে, সো আমি লেয়ারটা এখান থেকে কেটে দিলাম এবং ভ্যানিশ করে কি করব, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল যেটা কি না আমরা একটু আগে ইউজ করছিলাম বিয়া শব্দটার পাশে, ওইটাকেই হচ্ছে আমরা আবার এখানে অ্যাপিয়ার্ড করব। সো এটার জন্য কিন্তু আমার কোনো নতুন অ্যানিমেশন বা কিছু করতে হচ্ছে না, জাস্ট আমি আগের রাউন্ড লেয়ারটাকেই ডুপ্লিকেট করে নিয়ে আসছি।
আমাকে হয়তো একটু পজিশন অ্যাডজাস্ট করে দিতে হবে, যেহেতু নতুন 2টা টেক্সটের মাঝে বসতেছে, সো ওর পজিশনটা একটু অ্যাডজাস্ট করে দিতে হবে, বাট নতুন করে কোনো অ্যানিমেশন এখানে করতে হবে না। আমরা এখানে স্পার্কেলগুলো বসাই দিব ফিডব্যাক এই শব্দটার পাশে, তাহলে দেখতে ভালো লাগবে অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন হবে অবভিয়াসলি। সো আমি এক্সাক্ট পয়েন্টটা খুঁজে বের করতে চাচ্ছি যে ঠিক যেখানে এই সিনটা শেষ হবে, যেখানে এই সিনটা শেষ হবে সেখানে সমস্ত এলিমেন্টের লেয়ারগুলো কেটে দিব। এইবারে নেক্সট সিনের জন্য আমরা এই পলিগনটাকেই আবার ডুপ্লিকেট করে আনলাম এবং এইবারে পলিগনটাকে আমরা ফ্রেমের বাইরে থেকে ফ্রেমের মাঝখানে আনলাম পজিশনে কি ফ্রেম দিয়ে সিম্পলি। সো এখন যেই পলিগনটা আছে আমরা ব্লু অ্যান্ড গ্রিন কালার দেখতেছি, এই কালারটার মধ্যে একটু ট্রানজিশন আনার চেষ্টা করব, কালারটাকে একটু সাদার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এটার একটা বড় কারণ হচ্ছে যে এতক্ষণ আমরা যেই কালারের ব্যাকগ্রাউন্ড দেখে আসতেছিলাম, এই কালারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে সাদার দিকে চলে যাবে, ঠিক আছে? সো ওইটার একটা অডিয়েন্সের মনে সাবকনশাস ইন্ডিকেশন যাতে দিতে পারি, সো এই জন্য কিন্তু আমি এটা কালারটা হচ্ছে চেঞ্জ করে সাদার দিকে নিয়ে যাচ্ছি। দেন একটা নতুন টেক্সট লেয়ার নিলাম যেখানে অ্যান্ড শব্দটা লিখছি। এই অ্যান্ড শব্দটা ছোট্ট একটা শব্দ, এটা হচ্ছে এই পলিগনটার মাঝখানে থাকবে। সো আমি একটু মিড অ্যালাইনমেন্ট করে নিলাম এটাকে। ওকে, সো পলিগনটা যেহেতু বাম থেকে ডান থেকে বামে ঢুকছে, ঠিক অ্যান্ড শব্দটাকে আমরা একইভাবে বাইরে থেকে ভিতরে ঢুকাবো অ্যান্ড এদের কি ফ্রেমগুলোকে ইজিজ করে গ্রাফটা মডিফাই করে দিব সো দ্যাট মোশনটা স্মুথ হয়। এইবারে আমি টেক্সট লেয়ারটার মধ্যে একটা ডিফল্ট ট্রানজিশন দিয়ে দিচ্ছি অ্যানিমেশন কম্পোজার থেকে। সো দ্যাট এটা দেখতে আরেকটু ডাইনামিক লাগে, এই জন্য পলিগন ফিল লেয়ারটা ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম এবং এখানে প্রিভিয়াসলি যেই কি ফ্রেমগুলো দেওয়া ছিল ওগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা এই লাইনটা বরাবর নিচে বসানো। সো যেহেতু আমার পলিগন লাইনটা ঘুরতেছে, তো তার সাথে তাল মিলায়ে ঘোরার জন্য হচ্ছে পলিগন ফিলকে ওর সাথে আমার প্যারেন্ট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে দুইটাই একইভাবেই ঘুরবে। অ্যান্ড আমি এখন পলিগন ফিলটার মধ্যে ওপাসিটিতে একটু কি ফ্রেম দিব, এমনভাবে কি ফ্রেম দিচ্ছি যেন এটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায় আবার হচ্ছে অন হয়, আবার বন্ধ হয়ে যায় আবার অন হয়। তবে আমি শিওর না আসলে যেটা ভালো লাগবে কি না, সো পরে গিয়ে যদি ভালো না লাগে আমি এটা বাদ দিয়ে দিব। আপাতত এভাবে রেখে দেখি যে কি অবস্থা কেমন হয়। তো এবার সিনটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমি চাচ্ছি যে পলিগন লাইনটা অনেক বড় হয়ে যাক এবং অনেক বড় হতে হতে এটা টোটাল ফ্রেমের বাইরে চলে আসুক, যেন এটা আর আমরা না দেখি, ঠিক আছে? অ্যান্ড এটা আমি একটু ফাস্ট করতে চাই যেন এটা হচ্ছে একটু কম নোটিসেবল হয়, নর্মালের চেয়ে একটু সামান্য কম নোটিসেবল হয়, সো একটু ফাস্টার করতে যাচ্ছি। আচ্ছা, ওপাসিটির এই বিষয়টা একটু কমাই দিলাম, সো টেক্সট লেয়ারটাকে আমরা একটু আগে কেটে দিচ্ছি, যখন জাস্ট হচ্ছে এই পলিগন লাইনটা বড় হওয়া স্টার্ট করছে তখনই আমরা টেক্সট লেয়ারটাকে কেটে দিচ্ছি যেন অ্যান্ড শব্দটা এরপরে না দেখা যায়। আর পাশাপাশি হচ্ছে আমরা পলিগন লাইনটাকে তো বড় করে দিছি এমনভাবে যেন এটা বের হয়ে যায়। সো এবারে আমরা ব্যাকগ্রাউন্ড 2টাকে ইন্ট্রোডিউস করবো। সো ব্যাকগ্রাউন্ড 2টা নিয়ে আসলাম এবং ব্যাকগ্রাউন্ড 2 এর আগের পার্টটুকু কেটে ফেলে দিব, যেহেতু আগের পার্টে ব্যাকগ্রাউন্ড 1 ছিল, সো আগের অংশ কেটে ফেলে দিব এবং ব্যাকগ্রাউন্ড 1কে এই পয়েন্টে এসে কেটে দিব যেন এটা এর পরবর্তীতে ভিজিবল না হয়।
এবারে আমি পলিগন ফিল যেটা আছে ওইটাকে ডুপ্লিকেট করে ব্যাকগ্রাউন্ড 2 এর সাথে নিয়ে আসলাম এবং ব্যাকগ্রাউন্ড 2কে আমি আলফা ম্যাট করে দিচ্ছি এই পলিগন ফিলটার সাথে। তাহলে যেটা হবে পলিগন ফিলের যেইটুকু সাইজ আছে এইটুকু সাইজ ধরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড 2টা আসলে অ্যাপিয়ার হবে। ওকে, সো আমরা এই সিন থেকে পরবর্তী সিনে চলে গেলাম। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে অনেকক্ষণ আসলে আমরা কাজ করছি, সো অডিয়েন্স যেন মনোযোগ হারায় না ফেলে এই জন্য আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ডকে নিয়ে আসছি আমরা এখন সিনে। তো আজকে আমরা এতটুকুই রাখি, আজকের পর্ব এতটুকুই থাক। এতটুকু আপনারা প্র্যাকটিস করেন এবং সেটা আপনার এতটুকু কাজ আপনারা প্র্যাকটিস করেন এবং সেটা করে আমার সাথে শেয়ার করেন আমার ফেসবুকে বা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, যেখানে পসিবল হয় আমার সাথে শেয়ার করেন। আমি দেখে আপনাদেরকে একটা ফিডব্যাক দিয়ে দিব অ্যান্ড আমরা বাকি অংশ থার্ড পর্বে দেখব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো আল্লাহ হাফেজ।